তো আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি আলোচনা করব একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এবং কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় লাইন বাই লাইন অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড হাউ মেনটেনিং দ্য টেন্স। তো সেটাই আজকে আমি দেখাবো। দেখো, এটা পিকে দে সরকার থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। কি বলছে দেখো, ফার্স্ট লাইন আমি একটা একটা করে লাইন এখানে নেব এবং একটা একটা করে এক্সপ্লেইন করব এবং ট্রান্সলেট করার চেষ্টা করব। হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন, নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তো এটা ছিল আমাদের প্রথম বাক্য। কি বলছে? হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন, কমা নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। এখানে এই বাক্যটাকে আমি ভেঙে দুটি সেন্টেন্স করেছি। এক নম্বর সেন্টেন্সটা হচ্ছে এইটুকু, আর দু নম্বর সেন্টেন্স হচ্ছে এইটুকু। ঠিক আছে, বুঝতেই পারছো, কারণ বড় আছে, বাংলা বাক্যটা বড় আছে, তাই এটাকে ভেঙে আমি দুটি ইংরেজিতে সেন্টেন্স বানিয়েছি। প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে একটু দেখে নিই। হর্ষবর্ধন অতিশয় মানে হচ্ছে খুব, ভেরি, অতিশয় দানশীল রাজা ছিলেন। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে না? এই যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট স্ট্রাকচারে এটা চলে আসবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হর্ষবর্ধন, এস। আচ্ছা, তাহলে এখানে ভি2 কে আছে, মানে ভার্ব কে আছে? অতিশয় দানশীল রাজা ছিলেন। তো ছিলেন হচ্ছে এখানে ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তো ছিলেন মানে কি? ওয়াজ, তাই না? এখানে ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে দেখো, হর্ষবর্ধন ওয়াজ, তাই তো? হর্ষবর্ধন এটা সাবজেক্ট, এটা ভার্ব, ভি2 নিলাম, তাহলে হর্ষবর্ধন ওয়াজ। এবারে কি ছিলেন না? অতিশয় দানশীল রাজা, কমপ্লিমেন্ট আছে এটা আর কি, অবজেক্ট বলা ভুল, এটা কমপ্লিমেন্ট আছে। হর্ষবর্ধনের কমপ্লিমেন্ট হচ্ছে তোমার দানশীল রাজা বা চ্যারিটেবল কিং। তো দেখো, হর্ষবর্ধন ওয়াজ, এখানে দেখো হর্ষবর্ধন ওয়াজ সাবজেক্ট, ভার্বের 2 নম্বর ফর্ম। এবারে কি ছিলেন? আ ভেরি চ্যারিটেবল কিং। চ্যারিটেবল মানে দানশীল। এই যে দানশীল কথাটা আছে না, এটার মানে হচ্ছে চ্যারিটেবল। চ্যারিটেবল মানে দানশীল, ওকে। অথবা বেনিভোলেন্ট কথাটাও দিতে পারো, বেনিভোলেন্ট মানে পরোপকারী, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সিম্পল পাস্টে ফেলে আমি সেন্টেন্সটা ট্রান্সলেশন করলাম। পরের অংশে আসো, নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তাহলে এটা কি বলতো? এটা আমরা জানি কি হ্যাবিচুয়াল পাস্ট বলে একটা, এটা সিম্পল পাস্ট টেন্সেরই একটা বিশেষ ভ্যারিয়েশন, এটাকে বলে হ্যাবিচুয়াল পাস্ট। অর্থাৎ অতীতে কোনো কাজ নিয়মিত হতো কিন্তু এখন আর হয় না, এরূপ বোঝালে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স হয়। যেমন রামবাবু প্রত্যহ সকালবেলায় হাঁটতেন, এখন আর হাঁটেন না, কিন্তু প্রত্যহ, অতীতে প্রত্যহ নিয়ম করেই হাঁটতেন। তাহলে এটা সিম্পল পাস্ট, হ্যাবিচুয়াল পাস্টে বিলং করছে। হ্যাবিচুয়াল পাস্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বি1, এই স্ট্রাকচারে ফেলতে হবে। তাহলে এখানে দেখো, তিনি নানাবিধ পুণ্য কার্যে যথেষ্ট অর্থ ব্যয় করতেন, অতীতের একটা অভ্যাস না, ওকে। মানে ত, তাম, তেন, মনে রাখবে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ত, তে, তাম এইগুলো থাকলে বেসিক্যালি এই স্ট্রাকচারটা আসে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বি1, হ্যাবিচুয়াল পাস্ট হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাই তো? ইউজ টু স্ট্রাকচারে বলা হয়েছে, লিখলাম ইউজ টু। তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে স্পেন্ড, হি ইউজ টু স্পেন্ড। কি স্পেন্ড করতো? যথেষ্ট অর্থ ব্যয় করতো, যথেষ্ট অর্থ। কি ব্যয় করতো? যথেষ্ট অর্থ। অ্যাম্পেল মানে যথেষ্ট, অ্যাম্পেল অফ মানি। তাহলে হি ইউজ টু স্পেন্ড অ্যাম্পেল অফ মানি, অ্যাম্পেল অফ মানি। কেন ইউজ করতো? বলছে পুণ্য কার্য। পুণ্য কার্য ইংরেজি কিভাবে করতে পারি? ফর দ্য স্যাক্রেড পারপাসেস। স্যাক্রেড মানে পবিত্র, হলি, হলি অর্থাৎ পুণ্য কার্য, ফর দ্য স্যাক্রেড পারপাস মানে উদ্দেশ্য, অর্থাৎ স্যাক্রেড পবিত্র যে উদ্দেশ্যগুলো আছে তার জন্য তিনি ব্যয় করতেন। চলো দেখে নেবো পরের সেন্টেন্সটা কি আছে। দেখো, পরের সেন্টেন্সটি বলছে, সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তো দেখো, এটাকে কিভাবে ট্রান্সলেশন করতে পারি। এটা আমরা ইউজ টু ব্যবহার জানি তো, ইউজ টু একটু আগে শেখালাম। ইউজ টু ওই সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি1, এটা তো অ্যাক্টিভের স্ট্রাকচার, তাই না? তো এখানে দেখো, সাধু পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তো এখানে প্রথমত দান ইংরেজি কি আমাকে জানতে হবে। তো ঠিক এখানে গিফটস কথাটা ইউজ করা ঠিক যাবে না এখানে, তো আমি অন্যরকমভাবে রিপ্লেস করেছি, এটা জেনারাস কন্ট্রিবিউশন বলে দিয়েছি, অর্থাৎ উদার দান, তাই তো? দেখো সেন্টেন্সটাকে দেখে নেব। এখানে আমি এটা প্যাসিভে করেছি,
এই যে ইউজ টু আছে না, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 এর স্ট্রাকচার, এটা অ্যাক্টিভে আছে না, এই স্ট্রাকচারটাকে প্যাসিভেও ফেলা যায়। যদি অবজেক্টটা প্রথমে আসে তাহলে ইউজ টু বি চলে আসবে এখানে, ইউজ টু বি প্লাস V3 আর কি। দেখো এখানে অবজেক্ট হচ্ছে দ্য হারমিটস অ্যান্ড দ্য স্কলার্স, দ্য হারমিটস অ্যান্ড দ্য স্কলার্স, সাধু মানে হারমিটস আর পণ্ডিতগণ মানে স্কলার্স, দ্য হারমিটস অ্যান্ড দ্য স্কলার্স, জাতি ধর্ম নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ মানে হচ্ছে নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট অ্যান্ড ক্রিড, কাস্ট অ্যান্ড ক্রিড মানে হচ্ছে জাতি ধর্ম, জাতি এবং ধর্ম বর্ণ, কাস্ট অ্যান্ড ক্রিড, ঠিক আছে। তো পুরোটা হচ্ছে সাবজেক্ট, দ্য হারমিটস অ্যান্ড দ্য স্কলার্স ইররেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট অ্যান্ড ক্রিড। তো এই সাবজেক্টের কনটেক্সটে আমি এটাও তো অবজেক্ট, সাবজেক্ট পজিশনে বসেছে, তাই ইউজ টুর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করছি, ইউজ টু বি প্লাস V3 প্যাসিভ স্ট্রাকচার, ইউজ টু বি ব্লিসড উইথ, অর্থাৎ তার ব্লিসড উইথ মানে ইউজ টু বি ব্লিসড উইথ, তার আশীর্বাদ বন্দিত হতেন কিসের দ্বারা না, উইথ হিজ জেনারাস কন্ট্রিবিউশন, তার যে উদার দান, হ্যাঁ সেই উদার দানের মাধ্যমে তার আশীর্বাদ বন্দিত হতেন। এইভাবে আমি ঘুরিয়ে করেছি ব্যাপারটা। ট্রান্সলেশন বিষয়টা কি বলতো, ফ্লেক্সিবিলিটি লাগে, স্পন্টেনিটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। যেমন আছে তেমনি করে ট্রান্সলেশন করা আদতে মেকানিক্যাল একটা প্রসেস হয়ে যাবে, লুডিক্রাস হাস্যকর মনে হয়, যার জন্য স্পন্টেনিয়াস ওয়েতে ট্রান্সলেশন করবে, সেন্স অটুট রেখে ইনট্যাক্ট রেখে স্ট্রাকচার নিয়ে তুমি আর কি ফ্লেক্সিবিলিটি দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নেব। বলছে তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, অর্থাৎ হয়েছিল। সেন্টেন্সটা যদিও প্রেজেন্টে আছে, অর্থাৎ স্ট্রাকচারের দিক থেকে প্রেজেন্টে আছে বলে তোমার মনে হতে পারে, কারণ এখানে হয় ভার্বটা আছে, কিন্তু তোমাকে ভেবে নিতে হবে এটা হয়েছিল, অতীতে একটা অ্যাকশন আছে, past action, that's why you have to take simple past tense to translate this sentence into English. দেখে নাও, তাহার সময় বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আমি এই সেন্টেন্সটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, অ্যান্ড দিয়ে যুক্ত করব দুটি পার্ট। দেখো খেয়াল করো, তাহার সময়ে ইংরেজি কি, ডিউরিং হিজ রেইন, ডিউরিং হিজ রেইন, রেইন মানে কি রাজত্বকাল, তার ডিউরিং মানে চলাকালীন, অর্থাৎ তার রাজত্বকাল চলাকালীন কি হয়েছিল, এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে এ বসে, কারণ ইউরুচ্চ নিউর মতো হলে তার আগে এ বসে, যদিও এখানে ভাওয়েল আছে ফার্স্ট লেটারটা। এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ডিউরিং হিজ রেইন, এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। ওকে, এখানে দেখো আর একটা কথা উল্লেখ করতে হবে, হ্যাঁ এখানে দেখো এটা করা হয়নি উল্লেখটা, সেটা হচ্ছে এখানে একটা কথা আছে বিদ্যাচর্চার নিমিত্ত, না এই কথাটা আছে না বিদ্যাচর্চার নিমিত্ত, তাহলে এখানে লিখতে হবে ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ কাল্টিভেশন, কাল্টিভেটিং নলেজ, ফর দ্য সেক অফ কাল্টিভেটিং নলেজ। ওকে, তো কি হলো সেন্টেন্সটা, ডিউরিং হিজ রেইন কমা এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ফর দ্য সেক অফ, এসএকেই, ফর দ্য সেক, এখানে একটু লিখছি মানে জায়গা নেই, দেখে নাও, ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ মানে উদ্দেশ্যে নিমিত্তে, ফর দ্য সেক অফ কাল্টিভেটিং, কাল্টিভেট মানে হচ্ছে এখানে তোমার চর্চা করা, এখানে ঠিক আছে, কাল্টিভেটিং মানে এখানে চর্চা করা, কাল্টিভেটিং নলেজ, এরকম ভাবে করতে পারে। তাহলে সেন্টেন্সটা একবার পড়ি, এইখানটায় আসবে এই এক্সপ্রেশনটা, ডিউরিং হিজ রেইন কমা এ ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ফর দ্য সেক অফ কাল্টিভেটিং নলেজ at a place of Bihar namely Nalanda. Okay, and it needed a lot of money to be built. ওই আছে ছিল না, ওখানে ছিল দেখো যে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, তো বহু অর্থ ব্যয় ওই কথাটা আমি আলাদা একটা সেন্টেন্সে নিয়েছি, অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। দেখো অ্যান্ড ইট নিডেড আ লট অফ মানি টু বি বিল্ড, অর্থাৎ এই ইউনিভার্সিটিটা বিল্ড করার জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা লেগেছিল, অর্থ লেগেছিল। টু বি বিল্ড প্যাসিভে আছে, ঠিক আছে, টু বিল্ড এই যে ইনফিনিটিভটা আছে প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, টু বি বিল্ড। ওকে, তো আজকে ছিল এই ভিডিওটাই তোমাদের জন্য করব বা ভেবেছিলাম। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইন ফিউচার আমি আরও সুন্দর সুন্দর ক্লার্কশিপ মেন্স
হ্যাঁ, এবং মিসলেনিয়াস মেন্সের জন্য ভিডিও দিয়ে দেবো তোমাদের। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।